আগামী 20 মে যৌথভাবে সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও শিল্প ভিত্তিক ফেডারেশন ও সংযুক্ত কিষাণ মোর্চা। সেই ধর্মঘট সফল করতে প্রস্তুতি সভা করা হলো ইটাহারে। শনিবার বিকেলে ইটাহার ব্লক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে এই সভা করা হয় ইটাহার সংখ্যালঘু ভবন প্রাঙ্গণে। এই সভায় উপস্থিত ছিলেন ইটাহারের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়, জেলা সিপিআইএম নেতৃত্ব উত্তম পাল, আরএসপি নেতৃত্ব আনন্দ বিহারী বসাক, কংগ্রেস নেতৃত্ব নাসির হোসেন, সিপিআই নেতা অজয় চক্রবর্তী, সিপিআইএম নেতা সিরাজুল ইসলাম সহ অন্যান্যরা। সংকট বাতিল, মূল্যবৃদ্ধি রোধ, সকলের জন্য কাজ, ন্যূনতম 26 টাকা বেতন, সমকাজে সমবেতন সহ একাধিক দাবিতে সমগ্র দেশ জুড়ে আগামী 20 মে ডাকা সাধারণ ধর্মঘট সফল করতে আজকের এই প্রস্তুতি সভা বলে জানালেন শ্রীকুমার মুখার্জি। 20 তারিখ সারা ভারতবর্ষ জুড়ে আমরা বন্ধের ডাক দিয়েছি। এখন পরিস্থিতি খানিকটা পাল্টে গেছে, যুদ্ধ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত বন্ধে যেতে পারবো কিনা সেটা নিয়ে পরে সিদ্ধান্ত হবে। কিন্তু যে দাবিগুলোর জন্য বন্ধ করেছিলাম সেই দাবিগুলো শাশ্বত সত্য। ভারতবর্ষের ক্ষেত্রে নরেন্দ্র মোদী যেভাবে আমাদের শ্রমিক এবং কৃষকদের যেরকম চাপে রেখেছেন, যেরকম বাজে আইন করেছেন, আইন প্রত্যাহার করে নেব বলার পরও আবার নতুন করে যে আইন নিয়েছেন সেটা একই রকম রয়েছে। সেই সমস্ত কারণে আমাদের দাবিগুলো থেকে গেছে, এগুলো কোনো ভুল নেই। দাবিগুলো সব থাকলো এবং বন্ধ শেষ পর্যন্ত কি করতে পারবো কিনা সেটা আরেকটা কথা, সেটা সর্বভারতীয় নেতৃত্ব ঠিক করবে। 16 তারিখে সেটা আমরা জানতে পারবো। কিন্তু আপাতত বন্ধ হচ্ছে এটা ধরে নিয়েই আমরা দাবিগুলোকে নিয়ে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে উত্তরবঙ্গ বুদ্ধ জয়ন্তী উৎসব কমিটির উদ্যোগে পদযাত্রার আয়োজন করা হলো। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তির বার্তা প্রচার এবং গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার আদর্শকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। শিলিগুড়ির সূর্যসেন পার্ক সংলগ্ন মেলা মাঠ থেকে শুরু হয় এদিনের পদযাত্রা। এয়ারভিউ মোড়, সেবক মোড়, ভেনাস মোড় হয়ে বিধান রোড পেরিয়ে আবার সূর্যসেন পার্ক সংলগ্ন মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং একটি শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা বহনকারী সামাজিক উদ্যোগ, যা প্রতিটি মানুষের মধ্যে সহানুভূতি, করুণা ও মৈত্রীর বীজ বপন করে। বছর বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমরা র্যালি বের করি। এবছর আমরা সমস্ত গুম্ফা, মন্দির সব মিলে আমরা একটা মিলিতভাবে যত বৌদ্ধ সম্প্রদায় আছে সবাই মিলে একটা র্যালি বের করছি। এবং এই র্যালিটা আজকে, আগামীকাল বুদ্ধ পূর্ণিমা, র্যালিটা আজকে বের করার উদ্দেশ্য হচ্ছে যে আজকে সব গুম্ফাতে কালকে একটা পূজার প্রস্তুতি থাকবে, সেই জন্য সবাই মিলে আজকে দিনটা ঠিক করেছে। এবং আমাদের তরফ থেকে যে ভগবান বুদ্ধের যে বাণী, যে মৈত্রীময়ী বার্তা, করুণার বার্তা, যে ভগবান বুদ্ধ মানব জীবন, মানব সভ্যতাকে দিয়ে গেছে এবং মানব জীবনে সবাইকে যাতে পালন করতে বলেছেন, আমাদের বক্তব্য যে ভগবান বুদ্ধের এই বাণীটাকে সবাই যাতে ফলো করে, মানে মানুষ মাত্রই তার মধ্যে হৃদয়, তার মধ্যে মন, তার মধ্যে করুণা সব আছে, এই জিনিসটাকে জাগরিত করতে হবে। এই জিনিসটাকে জাগরিত করলে আজকের দিনে যে সমস্যাটা তৈরি হয়েছে সারা বিশ্বব্যাপী, শুধু বিশ্বব্যাপী কেন, আপনি প্রত্যেকের ঘরে ঘরে, সংসারে, সমস্ত জায়গাতে আপনাদের যদি এই বাণীটাকে ফলো করা যায়, এই নৈতিকময় জিনিসটাকে যদি সবাইকে ফলো করে, তাহলে আগামী দিনে শান্তি বজায় আসবে। এই আশা রেখে সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা দিয়ে বুদ্ধ আগামী কাল বুদ্ধ জয়ন্তী সবাই ভালোভাবে কাটাক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। সবাই ভালো থেকে সুস্থ থাকুন। আমাদের প্রসেশনটা আজকে সূর্যসেন পার্ক থেকে শুরু হয়ে এটা এয়ারভিউ মোড় হয়ে সোজা ভেনাস মোড় যাবে। ভেনাস মোড় থেকে ইউটার্ন নিয়ে বিধান রোড হয়ে ক্লক টাওয়ারে এসে তারপর আমরা আবার এখানে শেষ করি। আমরা আশা করছি কমসে কম 400-500 লোক হবে। এখন র্যালি শুরু হলে সেটা বোঝা যাবে। আমার নাম অভিজিৎ দরু, আমি বুদ্ধ ভারতী প্রেসিডেন্ট এবং উত্তরবঙ্গ আমাদের বুদ্ধ উৎসব কমিটির আমি সেক্রেটারি। मेरा नाम पंपा तामंग है और हम लोग सिलीगुड़ी बुद्धिस्ट एसोसिएशन का हम लोग मानेपा संघ है और मानेपा संघ ही बोलते हैं। तो हम आज जो निकाल रहे हैं ना ये रैली, तो जितना भी अभी ये वो हम लोग का इंडिया पाकिस्तान का लड़ाई भी हो रहा है, ये पीस के लिए है, वर्ल्ड पीस के लिए, शांति के लिए है। हम लोग सब शांति चाहते हैं। हाँ, और दूसरा टॉपिक ये है कि बुद्ध गया में अभी जो 2 महीने से अभी ये रैली चल रहा है, अनशन चल रहा है, वो अनशन में जो हम लोग का वो बीटीएमसी बुद्ध गया में बीटीएमसी जो एक्ट है 1949 का, वो एक्ट खारिज होना चाहिए। ये सब बुद्धिस्ट के हाथ में देना चाहिए।
जैसे कि मस्जिद में मस्जिद को मुस्लिम लोग को दे देता है, वो लोग चलाते हैं, वो सब मस्जिद वो लोग अंडर में होता है। और टेम्पल जो भी है, हिंदू टेम्पल है, वो सब हिंदू पंडित लोग के हाथ में होते हैं। गुरुद्वार पंजाबी लोग के वो लोग को कमेटी के हाथ में होते हैं। वैसे हम लोग का बुद्ध गया का जो टेम्पल है वो भी बुद्धिस्ट लोग का हाथ में होना चाहिए बोल के ये हम लोग का संदेश है। और ये हम लोग जो 2 महीने से वो अनशन बैठ रहा है, वो लोग के सपोर्ट के लिए भी आज हम लोग यहाँ पर रैली कर रहे हैं। थैंक यू। যাত্রীবাহী বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত হলো একাধিক যাত্রী। রবিবার দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটে বালুরঘাট ব্লকের চকভিগু গ্রাম পঞ্চায়েতের মামনা গলাকাটা মোড়ে। আহত বাস যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে। অল্প আহতদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ ঘটনাগ্রস্ত বাস ও ডাম্পারটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এদিকে পথ দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ এর জন্য বালুরঘাট তপন রাজ্য সড়ক অবরুদ্ধ হয়েছিল। পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি, শুরু হয় যান চলাচল। জানা গিয়েছে যাত্রীবাহী বাসটি বালুরঘাট চকবেগু বাস স্ট্যান্ড থেকে তপনের উদ্দেশ্যে যাচ্ছিল। উল্টো দিকে আসছিল একটি ডাম্পার লরি। আসার পথে মামনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় বাসের চালক জখম হয়েছেন। সব মিলিয়ে 5 থেকে 6 জন চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের। বাস যাত্রী ও স্থানীয়দের প্রাথমিক অনুমান ডাম্পারের চালক মদ্যপ অবস্থায় থাকার কারণে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। আরে বসে আছি, আমার চাপ বহুত সামনে কি হয়েছে, আমার তো চাপ দিয়ে তো আপনি কোথায় পেছনের দিকে বসেছিলেন? সামনে ছিল। কেমন করে হঠাৎ করে ডাম্পারটা সে মারলো নাকি বাসটা? হঠাৎ করে আপনি সবাই অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তারপর কি পরিস্থিতি? ডাবে কতজন আহত মোটামুটি? আমি বলতে সবাইকে হাসপাতালে নিয়ে গেছে অনেকজন তো। কোথায় যাচ্ছিলেন? বামনগোলা? নালাগোলাতে নামবেন? চকভিগু থেকে উঠেছিলেন? চকভিগু থেকে উঠেছিলেন। কি নাম আপনার? রাস্তাতে কাল লাগলো যা আমি শুনলাম, এই ডাম্পারটা বলে ওই সাইড থেকে আসতেছিল। আসে মদ খাইছিল হয়তো, তুই বললো অ্যাক্সিডেন্ট হয়ে এখানে এই পাশে আছে, ঠুকে দিয়েছে তোকে বাসটাকে। আহত হয়েছে, আহতের কথা বলতে পারতেছি না, তবে যা বললাম, যা শুনলাম এখানটা আসার পরে লোকে বলছে একটু ড্রিঙ্ক করেছিল। ও কি হয়েছে নিজেই জানে না। কে ড্রিঙ্ক করেছিল? কে ড্রিঙ্ক করেছিল? ডাম্পারের ড্রাইভার। যা বললো। এই বাসে কতজন লোক ছিল এবার কথা বলতে পারতেছি না। বাসটা কোথায় যাচ্ছিল? নালাগোলা যায়। পুলিশ এসছে? হ্যাঁ। কি আপনার নাম কি? আমার নাম ভীম। ভীম কি? হ্যাঁ, বাড়ুই। ভীম বাড়ুই। একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর যুব যাদব সভার ৭ম জেলা সম্মেলন। রবিবার গঙ্গারামপুর শহরের কালীতলা একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হয় এদিনের এই জেলা সম্মেলন। সম্মেলনের শুরুতেই পতাকা উত্তোলন সহ ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপস্থিত বিশিষ্টজনেরা। এরপরেই শুরু হয় সম্মেলন। যাদব সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং যুব সমাজ কিভাবে বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হতে পারবে সে সমস্ত বিষয় নিয়ে বিস্তর আলোচনা করা হয় এই জেলা সম্মেলনে। এদিনে জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সত্যপ্রকাশ ঘোষ, রাজ্য সম্পাদক প্রণব ঘোষ, জেলা সভাপতি নরেশ ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আমাদের যুব যাদব মহাসভার ৭ম জেলা সম্মেলন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর জেলায় অনুষ্ঠিত হচ্ছে। কি উদ্দেশ্য রয়েছে আপনাদের? আমরা যাদবদের আর্থিক সামাজিক উন্নয়নের সাথে এবং জাতির যে ব্যবসাগুলো সেগুলোকে আধুনিকীকরণ করার জন্য আমাদের এই উদ্যোগ। কারা কারা উপস্থিত হয়েছে আমাদের রাজ্য সভাপতি যুব রাজ্য সভাপতি সত্যপ্রকাশ ঘোষ মহাশয় এবং আমাদের মাদারের রাজ্য সভাপতি শ্রী শ্যামচাঁদ ঘোষ মহাশয় উপস্থিত আছে। এই সম্মেলনের মধ্য দিয়ে কি বার্তা দিতে চাইছেন আপনারা? আমরা আমাদের জাতির ঐক্য এবং অন্যান্য সম্প্রদায়ের সাথে সম্প্রীতি রেখে আমরা দেশ গঠন এবং আর্থিক সামাজিক উন্নয়নটাকে আমরা লক্ষ্য রেখে আজকের এই সম্মেলন আমরা সংগঠিত করেছি।
রবিবার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের অধীন পশ্চিম ভান্ডার প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় থাকা গ্রামের মানুষদের অর্থের অভাবে চিকিৎসা করাতে সমস্যার মধ্যে পড়তে হয়, সেই কারণে বিনামূল্যে দুয়ারে স্বাস্থ্য পরীক্ষা শিবির বসানো হলো পঞ্চায়েত সমিতির উদ্যোগে। সেখানে অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করেন এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় একেবারে বিনামূল্যে। এদিন প্রায় শতাধিকের বেশি মানুষ স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করে। এদিনের স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার, দুই পঞ্চায়েত সমিতির সদস্যা সোমদত্তা বর্মন ও ইন্দ্রাণী ঘোষ সহ অন্যান্যরা। আজকে আমাদের কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলে, এটা পশ্চিম ভান্ডার প্রাইমারি স্কুলে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ, আমার এখানে জেলা পরিষদ আছে, মেম্বার আছে এবং পঞ্চায়েত সমিতি মেম্বার সোমদত্তা বর্মন আছে, ইন্দ্রাণী ঘোষ, সবার উদ্যোগে আজকে আমরা এখানে একটা স্বাস্থ্য শিবির ক্যাম্প করলাম। এই ভান্ডার অঞ্চলে এলাকার অনেক মানুষ আছে যাদের স্বাস্থ্য পরীক্ষা এখানে আসে, চেক আপ করতে পারবে এবং ডাক্তাররাও আসেন, তাদের ডাক্তার দেখিয়ে প্রয়োজনীয় যেটা ওষুধ টষুধ সেটারও ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। কারণ কিছু কিছু মানুষ আছে যারা হসপিটালে যেতে চায় না, তাদেরকে দুয়ারে, যেমন দুয়ারে সরকার হয় না, সেরকম এটা একটা দুয়ারে স্বাস্থ্য পরীক্ষার মতন একটা ক্যাম্প করা হচ্ছে। কালিয়াগঞ্জ প্রতিটা অঞ্চলেই করা হচ্ছে, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ সবারই উদ্যোগ নিয়ে করা হচ্ছে। এখানে মানুষের ভালোই সাড়া পাওয়া যাচ্ছে, যারা আসছে তাদের ট্রিটমেন্ট করা আছে, প্রেশার থেকে আরম্ভ করে ডাক্তার দেখছে এবং চক্ষু পরীক্ষা শিবির আছে, যাদের ছানি পড়ে গেছে তাদেরকেও বিনা পয়সায় তাদের অপারেশন করে দেওয়া হবে। কংগ্রেস সিপিএম ছেড়ে প্রায় শতাধিক মানুষ যোগদান করলেন তৃণমূলে। গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রে দল শক্তিশালী ছিলই, তবে আজ যোগদানের পর দল আরও শক্তিশালী হলো বলে জানান রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রাব্বানী। আজ লোধন হাই স্কুলে অনুষ্ঠিত হলো যোগদান কর্মসূচি। সেখানেই তৃণমূলে যোগদান করা মানুষদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক গোলাম রাব্বানী। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই মানুষ কংগ্রেস, সিপিএম এবং অন্যান্য দল ছেড়ে আজ যোগ দিলেন তৃণমূলে। লোধন হাই স্কুলে আমাদের কংগ্রেসের কিছু লোক, সিপিএমের কিছু লোক, বিভিন্ন ধরনের কিছু লোক, বিভিন্ন পার্টির কিছু লোক আমাদের দলে আজকে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আজকে ওরা আমাদের পতাকাটা হাতে নিয়েছে, টিএমসি করবে ওরা, আর ওদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। ওর মধ্যে গোলাম মহিউদ্দিন সাহেব আছে, তারপরে কৌসার আছে, কি আছে, গোলাম মহিউদ্দিন সাহেব, ওয়াহিদুর রহমান সাহেব, कैसर आलम साहेब, তারপরে কুমার তবরেজ, কুমার তবরেজ, আশরাফ হোসেন, মোহাম্মদ সলিম, জাহিদ আলম সাহেব, এরা সবাই আজকে জয়েন করলেন। অনেকগুলো লোক নিয়ে কতজন জয়েন, টোটাল कितना लोग होगा, टोटल कम से कम लगभग 1000 से ज्यादा लोग दोनों का। বললাম কতটা দল মজবুত হলো এই যে জয়েনিং হলো? দল তো আমাদের মজবুত আছে, এরা আসার পর আরো মজবুত হয়ে গেল এই অঞ্চলে। এই পঞ্চায়েতে আমরা পার্লামেন্টের রেজাল্ট আমরা ভালো করতে পারিনি, আশা করছি এবার নেক্সট বার ভালো হবে। लोकसभा इलेक्शन में जितने भी एहसास हुआ कि हमारे जो डिसीजन, हम लोगों को जो है कुछ लोग बहका करके, फुसला करके, गुमराह करके वोट लिया था। हम लोग को ये पता नहीं था कि जिसको हम लोग वोट दिए हैं वो जीतेगा नहीं, बल्कि वो हराने के लिए उठा है। टीएमसी को हराने के लिए, बीजेपी को जिताने के लिए उठा है। इसलिए ये सब बातें याद करके, रियलाइज करके आज जो है वो हमारे पार्टी में आया है। और हम यही कहेंगे कि देर आए दुरुस्त आए। सुबह का भूला अगर शाम को वापस आता है तो उसको भूला नहीं करते। ये हमारे गोवालपुर के हैं, हमारे लोग हैं, कुछ किसी वजह से जो है बिखरे हुए थे। सर देख रहे हैं वो नहीं आ रहे हैं, क्या बात? अब हमारा भाई को अगर एमएलए बनने की ख्वाहिश है तो हम क्या करेंगे? तो हमारे खिलाफ इलेक्शन फाइट किया है। वो सोचता है कि जो बीजेपी पूरे हिंदुस्तान से बीजेपी को हटाने के लिए काम किया लोगों ने, 303 से 240 में पहुंचा दिया। अगर ये गलती हमारे यहाँ के लोग कांग्रेस को वोट डालकर अगर नहीं करते तो आज बीजेपी का ठोकरा साफ हो जाता, ना हुकूमत बना पाती। और हुकूमत अगर नहीं बना पाती तो वक्त बिल आता ही नहीं है पार्लियामेंट में से मीडिया वाले से। आज देश पूछ रहा है कि मोदी जी पहलगाम क्यों नहीं किया? वहां तो जाना चाहिए था। मणिपुर क्यों नहीं जाता है? वहां तो जाना चाहिए था। उसके बाद डोनाल्ड ट्रंप मीडिएट कर रहे हैं। डोनाल्ड ट्रंप एक तरफ जो है डोनाल्ड ट्रंप है, एक तरफ जो उस वक्त का राष्ट्रपति था, उस वक्त का प्रधानमंत्री था इंदिरा गांधी। इंदिरा गांधी ने बोल दिया था कि तुम्हारा देश का सॉवरेन देश है, तुम अपने देश में नेतागिरी करो।
हमारा देश में तुम्हारे मुताबिक नहीं चलेगा, हमारे देशवासी के मुताबिक चलेगा। लेकिन हमारे प्रधानमंत्री क्यों कमजोर पड़ जाते हैं हमको समझ में नहीं आ रहा है। हम लोग तो सारे ऑपोजिशन लोग प्रधानमंत्री को कह रहे हैं। নকল পিস্তল, রড, বেসবল ব্যাট, টর্চ সহ বেশ কিছু ধারালো অস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতী দল। শনিবার রাতে এনজিপি থানার পুলিশ অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করে, আরও বেশ কয়েকজন পালিয়ে যায়। শনিবার রাতে 34 নম্বর ওয়ার্ডে সূর্য সেন কলোনি সংলগ্ন এলাকায় একটি পার্কের কাছ থেকে জয়ন্ত রায়, শিবু দাস ও দীপঙ্কর ভক্ত নামে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুষ্কৃতীদের দলটি নকল পিস্তল দেখে ছিনতাই বা ডাকাতির পরিকল্পনায় ছিল। রবিবার ধৃত 3 জনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।